الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا أشهد أن لا صدق الحديث كتاب الله وحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في جهنم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير على الله توكلنا واشهد ان سيدنا وسندنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد আমরা সবাই জবানটা খুলে দিয়ে পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফামান خاف من موصٍ جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن عمر بن الخطاب رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبد الله
سيدنا شفيعنا محمد মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে শাহাদাত জানি শুধু জীবন সে জীবন দিও আমাকে মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে আলহামদুলিল্লাহ লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে রব একেবারেই রমজানের প্রাককালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বেহেশতের বাগানে আমাদেরকে একত্রিত করেছেন কোরআনের ছায়াতলে, কোরআনের ময়দানে। যে কোরআনকে আল্লাহ যে মাসে নাজিল করেছিলেন সেই মাসটা আগত, তারই ঠিক পূর্ব মুহূর্তে এই প্রস্তুতি মাসে আমরা উপস্থিত হয়েছি। কোরআন থেকে রাসূলের আদর্শ থেকে কথাগুলো শুনবো এবং আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করব, প্রয়োগ করব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিলেন এখানে বসার, আসুন আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। কাছে আসলে ভালো হয়। দরুদ এবং সালাম সেই মানবতার একমাত্র মহান নায়ক, মহান শিক্ষক, মহান দরদি নবী, মহান দরদি বন্ধু, মানবতার বন্ধু, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের যাবার যে পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পয়গম্বরকে পাঠালেন, সেই নবী আমাদেরকে শিক্ষা দীক্ষা দিয়েছেন, সেই পথে চলার জন্য পথ দেখিয়েছেন। সে আরবি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত আমার দিনী বন্ধুরা, আপনারা হয়তো অবগত আছেন যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করেছি। আজকে সিয়াম সম্পর্কে একটু আলোচনা করব। সিয়ামের ইতিহাস, মানে আমরা যে মাহে রমজান পেয়েছি তার পূর্বে কি কি সিয়াম ছিল সেগুলো আমাদের জানা দরকার। আমরা কি প্রথমেই মাহে রমজান পেয়েছি নাকি, এগুলো আমরা আজকে ইনশাআল্লাহ জানবো পর্যায়ক্রমে। যতটুকু সময় লাগবে, বেশি সময় নিব না, সংক্ষেপে যতটুকু পারি আপনাদেরকে এই আলোচনাটুকু শোনাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে 5টা খুঁটি দিয়েছেন। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দের যে ধর্ম বা দিন, সে দিনটার নাম হলো ইসলাম। আর ইসলামটা দাঁড়িয়ে আছে কয়টা খুঁটির উপরে? 5টা খুঁটির উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? এই মসজিদে দেখেন অনেকগুলো খুঁটি আছে না? এই খুঁটিগুলো না থাকলে কি মসজিদ থাকবে? মাথার উপরে কিন্তু ধসে পড়বে। ঠিক ইসলামকেও এইভাবে 5টা খুঁটি দিয়ে টিকিয়ে রেখেছেন। হাদিসখানা বুখারীর হাদিস, রাহুল বুখারী আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের খুব প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলাম টিকে আছে 5টা খুঁটির উপরে। ইসলামের মূল স্তম্ভ 5টা। এর মধ্যে একটা হলো শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই সাক্ষ্যটা কিন্তু আমাদের সকলেই দেয়, দেয় কি দেয় না? আবু জাহেলও কিন্তু দিয়েছে। না, কাবার গিলাফ ধরে কিভাবে কেঁদেছিল বদরের যুদ্ধে যাবার আগে, যদি আল্লাহকে বিশ্বাসই না করবি। অবশ্যই তারা বিশ্বাস করত। তাদের সমস্যা ছিল যে
আপনার উলুহিয়াতে, তাওহীদে উলুহিয়াতে তাদের সমস্যা ছিল, এটা মানত, এটা মানত না। তাছাড়া তাওহীদের রুবুবিয়্যাত তারা মানত, তাওহীদে আসমা ও সিফাত তারা মানত, কিন্তু তাওহীদে উলুহিয়াত এটা তারা মানত না, যার কারণে তারা ছিল কাফের। তো আমাদের সমাজে এমন আছে যারা তাওহীদে রুবুবিয়্যাত মানে, তাওহীদে আসমা ও সিফাতও বিশ্বাস করে, কিন্তু তাওহীদে উলুহিয়াত এটা বিশ্বাস করে না, মানে না, যার কারণে অনেকেই আবু জেহেলের দলের লোক। আমরা হয়তো তাদেরকে চিনি না, বা চিনলেও হয়তো আমরা ওই মন্তব্য করতে পারব, সরাসরি বলা যাবে না, ঠিক কিনা? এই জন্য এই অত্র এলাকার সমস্ত মা বোনদের আহ্বান করব, আপনার পরিবারের যারা পুরুষ সদস্য আছে, ছেলে সন্তান, ছোট ছোট বাচ্চা, তাদেরকে এই বেহেশতের বাগানে এই কোরআনের প্রশিক্ষণে পাঠিয়ে দেন। এমন একটা প্রশিক্ষণ, এমন একটা প্রশিক্ষিত জায়গা যেখানে আসলে আপনার সন্তান ইসলাম নামক যে অস্ত্র আপনার সন্তানের কলবের মধ্যে যদি ঢুকে যায়, পৃথিবীর কোনো অস্ত্র তাকে আর ধ্বংস করতে পারবে না। শয়তান বিভিন্ন অস্ত্র ব্যবহার করবে, কিন্তু কোরআন নামক এই অস্ত্র যদি তার কলবের মধ্যে থাকে, তামাম দুনিয়ার কোনো অস্ত্র তাকে ধ্বংস করতে পারবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন যে ফাইজা ক্বরাআতাল কুরআন ফাসতাঈজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখনই তোমরা কোরআনের কাছে যাবা, আমার কাছে সাহায্য চাও শয়তানের হাত থেকে। তার মানে বোঝা যাচ্ছে কোরআন এমন একটা গ্রন্থ, যারাই আসে বলে টাস অ্যান্ড পাস, যারাই টাস করবে তারাই পাস করে যাবে। শুধু দুনিয়াতেই পাস করবে না, আখিরাতেও পাস করবে, দুই জায়গাতেই পাস করবে, দুনিয়াতেও পাস, আখিরাতেও পাস, টাস অ্যান্ড পাস, এটা উভয় জগতেই পাস করবে। এই জন্য কোরআনকে টাচ করা লাগবে। আমরা যদি জীবনে পাস হতে চাই, আল্লাহ কবর জগতে পাস করিয়ে দিবেন, কিয়ামতের ময়দানে পাস করিয়ে দিবেন, হাসরের ময়দানে পাস করিয়ে দিবেন, পুলসিরাত জগতে পাস করিয়ে দিবেন, আখিরাতের জগতে পাস করিয়ে দিয়ে খালিদিন মানে খালিদিনা ফিহা, চিরকাল জান্নাতের মধ্যে আল্লাহ জায়গা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা আমার, যেহেতু 5টা খুঁটির উপর ইসলাম দাঁড়িয়ে আছে, মাহে রমজান, রমজানের সিয়ামের ব্যাপারে এটা কোন খুঁটি, কততম খুঁটি, 5টা খুঁটির কততম খুঁটি, এই কথাটা কে জানিয়ে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বর, নবীদের সম্রাট, রাসূলদের সম্রাট, মহামানব, মহান চরিত্রের অধিকারী বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীদেরকে, আর সাহাবীরা জানিয়ে দিয়েছে তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত আগত, ঠিক না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 1 নাম্বার খুঁটির নাম হলো সাক্ষ্য দেওয়া, আন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিকদাতা নাই, মৃত্যুদাতাও নাই, জীবনদাতা নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি, আমি আরো সাক্ষ্য দিতেছি, মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, বিশ্ব পয়গম্বর নবীকুলের সম্রাট মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত একজন দূত এবং মহামানব। সুবহানাল্লাহ। 2 নাম্বার খুঁটির নাম দিয়ে দিলেন ওয়া ইকামিস সালাত, অর্থাৎ দ্বিতীয় হলো সালাত আদায় করা, নামাজ আদায় করা, নামাজকে প্রতিষ্ঠা করা, এটা হলো 2 নাম্বার খুঁটি। 3 নাম্বার খুঁটির নাম বিশ্বনবী জানিয়ে দিলেন ওয়া ইতাইস যাকাত, যাদের ধন সম্পদ আছে, আপনার যাদের নিসাব পরিমাণ ধন সম্পদ আছে, যে মাহে রমজান আসতেছে, আপনি হিসাব নিকেশ করে যদি 52.5 তোলার যে দাম হয়, এই 52.5 তোলার উপর যে দাম হবে, দাম পরিমাণ যদি সম্পদ আপনার থাকে, যদি নগদ টাকা থাকে, আপনার যদি ব্যবসায়িক পণ্য থাকে,
আপনার যদি স্বর্ণ থাকে, রূপা থাকে, 4টা জিনিস বাংলাদেশে 4টা জিনিসের ওপর ফরজ হয় যাকাত। যদি কারো স্বর্ণ রূপা মিলে 52.5 তোলা রূপার দাম হয়ে যায়, তার উপর যাকাত ফরজ হয়ে যায়। আবার কারো টাকা নাই, স্বর্ণ নাই, রূপা নাই, কিন্তু দোকানের যে পণ্যগুলো আছে এগুলো বিক্রয় করলে যদি 52.5 তোলা রূপার দাম হয়ে যায়, তার উপরেও যাকাত ফরজ। ঠিক কিনা? আবার আপনার কাছে স্বর্ণও নাই, রূপাও নাই, দোকানও নাই, কিন্তু লক্ষ লক্ষ টাকা আছে, ব্যাংকে আছে, মজুত করা আছে, এই রমজান মাসে খরচ বাদ দিয়ে যা থাকবে উদ্বৃত্ত, এই উদ্বৃত্তের উপর যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, আপনার উপর যাকাত ফরজ। ফরজ কি ফরজ না? ফরজ। নামাজ যেমন খুঁটি, তাহলে যাকাতও খুঁটি। এটাকে অবহেলা করা যাবে? যারা অবহেলা করে তারা কি ইসলামের মধ্যে থাকে? ইসলাম থেকে তারা খারিজ হয়ে যায়, কাফের হয়ে যায়। আমার তো মনে হয় না, হয়তো মাইশেলা গ্রামের এমন নিসাব পরিমাণ সম্পদ হয়তো নাই বললেই চলে, অন্য অন্য গ্রামে আছে। ঠিক না? হ্যাঁ, মাইশেলা গ্রামে আছে। হ্যাঁ, এই 80,000 90,000 টাকা, 52.5 তোলা রূপার দাম কত হতে পারে স্যার? কত হতে পারে? মানে এক ভরি রূপার দাম কত? 1-1.5 টাকা। তো সেই দৃষ্টিকোণ থেকে 80,000 90,000 টাকা ধরলাম। ভালো করে যদি খোঁজ নেন তাহলে অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাবেন যে এখন ভরি কত চলতেছে, এক মানে ভরি রূপার দাম কত চলতেছে। তাহলে 52.5 তোলার কত টাকা হয়? এটা যদি আপনার গচ্ছিত টাকা থাকে বা এই পরিমাণ স্বর্ণ থাকে, মানে স্বর্ণ রূপা মিলে, যদি স্বর্ণ টাকা মিলে, অথবা যদি আপনার কি থাকে, যদি দোকানের প্রোডাক্ট থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ হয়ে যাবে। বুঝাতে পারলাম বন্ধুরা আমার? এটা হলো 3 নাম্বার খুঁটি। 4 নাম্বার খুঁটির কথা বিশ্বনবী জানিয়ে দিলেন, ওয়াল হাজ্জি, যাদের উপর নিসাব পরিমাণ টাকা থাকবে হজ করার মতো, যাদের সম্পদ থাকবে তাদেরকে হজ করা ফরজ, বাধ্য। এটা আরেকটা খুঁটি। কয় নাম্বার খুঁটি? 4 নাম্বার খুঁটির নাম হলো হজ করতে যাওয়া লাগবে। যাদের সামর্থ্য আছে হজ করা লাগবে, বাইতুল্লাহ তাওয়াফ করা লাগবে, রাসূলের দেশে যাওয়া লাগবে, বিশ্বনবীর কবর জিয়ারত করা লাগবে। আর 5 নম্বর খুঁটির নাম হলো ওয়াসাওমি রমাদান। রমজান মাস আসতেছে, এই রমজানের 28টা রোজা পালন করা লাগবে। ঠিক কিনা? কয়টা? 30টা রোজা পালন করা লাগবে, একটাও ভঙ্গ করা যাবে। কেউ যদি ইচ্ছা করে একটা রোজাকে ভাঙে, এই রমজান মাসের একটা রোজাকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, 60টা রোজা তার কাফারা দেওয়া লাগবে, কিন্তু সওয়াব পাবে। ওটা শাস্তি থেকে বাঁচার জন্য। তা এই 60টা রোজা থেকে পালন করা লাগবে শাস্তি থেকে বাঁচার জন্য। বুঝাতে পারলাম? এই শুধু শাস্তি থেকে বাঁচার জন্য। ফরজ সিয়ামকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, 60টা সিয়াম থেকে পালন করা লাগবে। অথবা তার যদি অসমর্থ হয়, 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়ানো লাগবে। কি করা লাগবে? খাওয়ানো লাগবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 5টা খুঁটি ইসলামের। ঠিক কিনা? মনে থাকবে 5টা খুঁটি। এই খুঁটির, এই রমজানের রোজাটা কততম খুঁটি? 5তম খুঁটি। 5মতম খুঁটি কোরআনুল কারীমের দিকে যদি আমরা তাকাই, কোরআনুল কারীমও কিন্তু জানিয়ে দেয় এই পৃথিবীর মধ্যে নাম্বার 1 ভালো কথা কোনটা। আল্লাহ যত কথা দিয়েছে তার মধ্যে 1 নাম্বার কথা আল্লাহর কোনটা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখে আল্লাহকে বিশ্বাস করা, তার মানে হলো আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদা, মানে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। কোরআনেও কিন্তু একই কথা বলতে, সূরা বাকারার প্রথম 3তম আয়াতের প্রথমেই আল্লাহ বলতেছে। দ্বিতীয় ভালো কথা কোনটা? হাদিসের ভিতরেও দেখলেন দ্বিতীয় খুঁটি হলো সিয়াম ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা। কোরআনুল কারীমে কিন্তু বলেছে ওয়া ইউকিমুনাস সালাহ। তো
তোমরা সালাতকে প্রতিষ্ঠা করো, ঠিক কিনা? তার মানে কত চমৎকার এই 5টা খুঁটির আজকে আমরা যে খুঁটিটা নিয়ে আলোচনা করব সেটা হলো রমজানের সিয়াম, এই ব্যাপারে, ঠিক কিনা? এই যে রমজানের সিয়াম পালন করতে হবে, এই কথা কে বলেছে? হ্যাঁ, আল্লাহ যদি না বলতেন তারপর আমরা পালন করতাম? হ্যাঁ, আল্লাহ বললেই তো পালন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেছে নামাজ আদায় করো, আমরা নামাজ আদায় করেছি, ঠিক কিনা? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তামাম দুনিয়ার যত মুমিন বান্দা আছো যারা ঈমানদার দাবি করো, কুতিবা ফরজ করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে আমি ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই ফরজটা শুধু তোমাদের উপর করেছে তা নয়, বরং তোমার পূর্বে যত নবী রাসূল এসেছে প্রত্যেকটি নবী রাসূলের উম্মতদেরকেও এই সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছিল। আমরা আসতে বলি সুবহানাল্লাহ, আরো আসতে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি অর্ডার, ঠিক কিনা? তাহলে নামাজ যেহেতু আল্লাহ বলছে যে পড়তে হবে, পড়তেছি। সিয়াম যেহেতু বলতেছে পালন করা লাগবে, পালন করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলতেছে ওয়াকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, কোরআনকে প্রতিষ্ঠা করো, এটাও তো আল্লাহর আদেশ, ঠিক কিনা? তাহলে এই ব্যাপারে কেন আমাদের গাফলতি? এই ব্যাপারে কেন আমাদের গাফলতি? এটা আমার বুঝে আসে না। তাহলে আপনি এক ফরজকে বাদ দিলেন, আর এক ফরজকে মানলেন, এরা কি মুসলমান? এরা যে মুসলমান না। কেউ যদি মনে করে আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করা যাবে না, কারণ এটা হলো জামাত ইসলামের কাজ, এটা হলো ইসলামিক দলের কাজ। নামাজ আল্লাহ বলেছে, সিয়াম আল্লাহ বলেছেন, তাই আমরা পালন করি, এই কথা যদি বলে সে মুসলমান থাকবে না। তার দলিল কোরআনুল কারীম আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও পৃথিবীর মুসলমান তোমরা ইসলামের মধ্যে ঢুকে যাও সরাসরি, পরিপূর্ণভাবে 100% তোমরা কি করবা? ইসলামের মধ্যে প্রবেশ করো। কেউ যদি 99% ইসলামের মধ্যে প্রবেশ করে, 1% যদি প্রবেশ না করে, সে কি পূর্ণ মুসলমান হতে পারবে? পারবে? পারবে না। তার মানে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাওয়া লাগবে। বন্ধুরা আমার, যেহেতু আজ সিয়াম নিয়ে কথা বলবো, তা আসুন, যেহেতু আল্লাহ সরাসরি এই সিয়ামের বিধান দিয়ে দিয়েছেন, তাই আমরা সরাসরি সিয়ামটা পালন করবো ইনশাআল্লাহ। তবে আমাদের বর্তমান সময়ে, অর্থাৎ বিশ্বনবীর সময়ে যে সিয়াম আমরা পালন করি আর পূর্বের নবী রাসূলদের সিয়ামের কিছুটা পার্থক্য ছিল। কেমন পার্থক্য ছিল? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে নিষেধ করেছিলেন যে আদম, ওয়া আদম উসকুন ওয়া আনতা যাওজুকা জান্নাহ, তোমরা জান্নাতের মধ্যে থাকো, স্বামী স্ত্রী থাকবা জান্নাতের মধ্যে। খবরদার, ওয়াকুলু মিনহা রগাদান ওয়াকুলু মিনহা হাইসু শি'তুমা, তোমার যা খুশি তাই এই জান্নাতের মধ্যে খাও। খবরদার, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, খবরদার ওই নিষিদ্ধ ফলের ধারে কাছে যাবা না, এটা কিন্তু খাওয়া দাওয়া করা যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তুমি নিষিদ্ধ ফল খেয়ে ফেলো তাহলে কিন্তু তুমি কি হয়ে যাবা? জালিম হয়ে যাবা। কিন্তু আদম আলাইহিস সালাম শয়তানের খপ্পরে পড়ে ঠিকই কিন্তু নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছিল, ঠিক কিনা? এই নিষিদ্ধ ফল খাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেছিলেন না। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন। এই তওবাটা কবুল হতে সময় লেগেছিল 1 দিন, 2 দিন, 3 দিন, এইভাবে 30 দিন পর আল্লাহর দরবারে তার দোয়াখানা কবুল হয়েছিল। কতদিন পর? 30 দিন পর। তওবা করার 30 দিন পর আল্লাহ কবুল করলেন আদম আলাইহিস সালামের। এই আদম আলাইহিস সালামের সন্তানদের উপরে 30টা রোজাকে ফরজ করে দিয়েছেন, সিয়ামকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা যে কত সুখের মধ্যে সিয়াম পালন করি, যদি পূর্বের যুগের ইতিহাস শোনেন গা শিউরে যাবে। আগের যুগে
আগের যুগে নবী রাসূল এবং তার উম্মতের মানুষগুলো যেভাবে সিয়াম পালন করতেন, মাগরিবের আজান হবার পর যদি কোনো কারণে বেডে শুয়ে পড়ে, এই শোয়ার পর যদি ঘুম চলে আসে, তাহলে ঘুমানোর পর থেকে আর সে খেতে পারবে না, না স্ত্রী সহবাস করতে পারবে, একেবারে পরবর্তী দিনের সন্ধ্যা পর্যন্ত তারে থাকা লাগবে না খেয়ে। কি করা লাগবে? না খেয়ে থাকা লাগবে। তার মানে এখানে মাগরিব থেকে পরবর্তী মাগরিব পর্যন্ত, বুঝেছেন কত ঘন্টা? 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টা তাদের এই সিয়াম পালন করতে হতো। আমাদের কয় ঘন্টা? আমাদের কোনো হয়তো ঋতুর পরিবর্তনের কারণে যদি মাসের হয়তো দিনগুলো যখন বিশাল বড় হয়ে যায়, তখন হয়তো আমাদের কোনো সময় 14 ঘন্টা 15 ঘন্টা লেগে যায়। আর যখন দিন ছোট হয়ে যায় তখন অনেক সময় 12 ঘন্টা, ঠিক কিনা? তো তারা 24 ঘন্টা সিয়াম পালন করতো। কত কষ্ট হতো না? অনেক কষ্ট হতো, কিন্তু আমাদের কষ্ট দূর করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সহজ করে দিয়েছেন। যে আমরা মাগরিব থেকে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বৈধ উপায়ে তোমরা যা খুশি তাই করো। কি উপায়ে? বৈধ উপায়ে স্ত্রী সহবাস করো, বিধান করে দিলাম। খানা খাবা, 4 বার খাবা, খাও, কোনো সমস্যা নাই। কিন্তু সুবহে সাদিকের পর থেকে আবার সূর্য অস্ত থেকে শুরু করে সূর্য উদয় পর্যন্ত, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকু তোমরা কি করবা? এই ফরজ যে 3টা, এই সিয়ামে 3টা ফরজ। একটা হলো যে আপনার নিয়ত করা। নিয়ত করা কি? ফরজ। মাথায় রাখবেন, যারা সিয়াম পালন করবেন, বিশেষ করে মা বোন, আপনারা কান খাড়া করে শুনে রাখবেন, এই তো আগত আর মাত্র কয়েকদিন পরেই আমাদের বিশেষ করে মুসলিমদের সবচেয়ে বড় অনুষ্ঠান এই রমজানুল মুবারক। আমরা যে সিয়াম পালন করতে যাচ্ছি, নিয়ত করবেন। আপনি বাংলা নিয়ত করুন, নিয়ত করা ফরজ। 2 নম্বর হলো কোনো কিছু পানাহার করা যাবে না, অর্থাৎ শুভে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, মাগরিব পর্যন্ত কোনো কিছু পানাহার করা যাবে না, এটা ফরজ। 3 নম্বর হলো স্ত্রী সহবাস করা যাবে না। কি করা যাবে না? স্ত্রী সহবাস করা যাবে না। এই 3টা কাজ যদি কেউ করে ফেলে, রোজা হবে না, সিয়াম পালন হবে না। সুতরাং এই 3টা। এরপরে এই রমজানের রোজা শর্ত হলো 4টা। রোজা রাখবেন, শর্ত হলো 4টা। 1 নাম্বার হলো তাকে মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম হওয়া লাগবে। আপনি যদি মুসলমান না হন, কারণ অনেক বেধর্মীরাও সিয়াম পালন করে, যদিও তারা সিয়াম পালন করে হয়তো দৈহিক তারা উপকার পাবে, শারীরিক উপকার পাবে, মানসিক উপকার তারা পাবে, কিন্তু কোনো সওয়াব তারা পাবে না। সওয়াব না পাওয়ার কারণ কি? কারণ হলো তারা ঈমান আনে নাই। আপনি কোরআনুল কারীম যখনই পড়বেন তখনই কিন্তু দেখবেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আগেই বলতেছে ইন্নাল্লাযীনা আমানু, আগে ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, এরপরে ভালো ভালো কাজ করো। ঈমান ছাড়া কোনো কিছু কবুল হবে না। এজন্য মুসলমান হতে হবে। 2 নম্বর হলো বালেগ হওয়া। এখন বালেগ কারা? প্রাপ্ত বয়স। কিন্তু প্রাপ্ত বয়স কত বছর? 12 বছর। এটা তো মন করার কথা বললে হবে না। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির মতে চন্দ্র বছর যদি 15টা হয়ে যায়, 15 বছর যদি হয়, এই ছেলেটার উপর রমজানের রোজা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। 2 নাম্বার হলো যদি এই বালকটা স্বপ্নদোষ হয়, কি হয়? স্বপ্নদোষ হয়। যদি স্বপ্নদোষ হয়, আর 3 নাম্বার হলো তার যদি মোষ, দাড়ি গজায়, দাড়িও গজিয়েছে, মোষ গজিয়েছে, 3টা জিনিস যদি ঘুরায়, তাহলে তার উপর সিয়াম ফরজ হয়ে যায়, সে বালেগ হয়ে যায়। কি হতে হবে? স্বপ্নদোষ। 2 নাম্বার হলো মোষ, দাড়ি, গোপ এগুলো গজাবে। আর 3 নাম্বার হলো যদি এটা নাও হয়, স্বপ্নদোষ তো হলো না, মুজদারি ওঠলো না। অনেক আছে না মাকুন্দি, মানে মুজদারি কিছুই ওঠে না, বয়স দেখলো 30 বছর পার হয়ে গেছে, মুছও নাই, দাড়িও নাই, আছে কিনা? নাই। অনেকে কিন্তু আছে, কিন্তু তার ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির মতে 15 বছর হলে তার উপর এটা ফরজ হয়ে যায়, তাকে রোজাই বা সিয়াম থাকা লাগবে। মহিলাদের জন্য 4টা
মা বোনদের, বিশেষ করে মহিলা বালেগ কখন হয়, বালেগা কখন হয়? এক নাম্বার হলো যদি তার স্বপ্নদোষ হয়, 2 নাম্বার হলো হায়েজ যদি হয় অর্থাৎ ঋতুবর্তী যদি হয়ে যায়, 3 নাম্বার হলো গর্ভধারণ যদি করতে পারে, 3 নাম্বার যদি গর্ভধারণ করতে পারে, আর 4 নাম্বার হলো যদি অক্ষম না হয়, তাহলে তার উপরে এই সিয়াম ফরজ হয়ে যায়। বুঝা গেল? মেয়েদের জন্য স্বপ্নদোষ হওয়া, তারপরে কি হয়, যদি তার ঋতুবর্তী হয়, মেন্স হয়, আর যদি সে গর্ভধারণ করার মতো ক্ষমতা থাকে, বিবাহ হয়ে গর্ভধারণ, কারণ ঋতুবর্তী হলে তো তার গর্ভধারণের হয়ে যায়, এটা তখন বালেগা হয়ে যায় এই মেয়েটা, তার উপরে কি হয়, এই সিয়াম ফরজ হয়ে যায়। 2 নাম্বার হলো, 3 নাম্বার হলো এই সিয়ামের শর্ত হলো বালেগ, অক্ষম না হওয়া। যদি আপনি অক্ষম হয়ে যান, সিয়াম পালন করতে যদি একবারই না পারে, তাহলে কিন্তু আল্লাহ একটা সুযোগ দিয়েছে। কুরআনুল কারীমের মধ্যে সেই কথাগুলো আসতেছে পরে বলবো। আর 4 নাম্বার হলো যে ঋতুস্রাব থেকে বিরত থাকা নারী, অর্থাৎ রমজান মাসে কোনো কারণে কোনো মা বোনদের, কোনো নারীর যদি ঋতুস্রাব হয়, মেন্স হয়ে যায়, তাহলে তার সিয়াম পালন করা যাবে না। যদি 3 দিন হয়, 3 দিন থাকে, তাহলে 3 দিন কি করবে, সে সিয়াম পালন করবে না, পরবর্তী মাসে এটা কি করবে, আদায় করে নেবে, পূরণ করে দিবে। ফাইদ্দাতুম বলে গেলাম, ফাইদ্দাতুম মিন ইয়াউমিন উখর, পরবর্তী সময় সে এই সংখ্যাটা পূরণ করে দিবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। তাহলে বোঝা গেল যে সিয়ামের ব্যাপারে এই রোজার 5 প্রকারের। একটা হলো ফরজ রোজা, যেমন এই যে আমরা রমজান মাস আসতেছে, এই রমজান মাসের সিয়ামটা কি ফরজ না নফল? ফরজ। এই সিয়াম হলো ফরজ। আবার ফরজ সিয়াম 4 প্রকার। একটা হলো রমজান মাসে যে সিয়ামটা সেটা ফরজ। 2 নাম্বার হলো যে শরীয়তে, হয়তো রমজান মাসে আপনি রোজা রাখতে রাখতে ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেললেন, তাহলে পরবর্তী 60টা রোজা আপনাকে পালন করতে হবে, এটাও ফরজ। এটা কি ফরজ। আবার হয়তো রমজান মাসে রোজা রাখতে রাখতে আপনি পারেন নাই, অক্ষম হয়ে গেছেন, শরীর দুর্বল, রুগ্ন শুকনো, আপনি হয়তো মারা যাবেন রোজা রাখতে গিয়ে, তাহলে আপনি স্টপ করে দিয়ে পরবর্তী মাসে আপনি কি করবেন, 60 জন মিসকিনকে খাওয়াবেন, এটা হয় আদায় করবেন, এটা ফরজ, অথবা আপনাকে পরবর্তী মাসে এটা আদায় করে দেওয়া লাগবে। ওই একটা যদি না পারেন, তাহলে পরবর্তী একটা করে দেওয়া লাগবে। অনিচ্ছাকৃতভাবে যদি হয়, কারণবশত, হ্যাঁ, অনিচ্ছাকৃত যদি হয় তাহলে একটার জন্য একটা, আর ইচ্ছাকৃত হলে 60টা কাফারা, কিন্তু সওয়াব পাবেন না। এটা শাস্তি থেকে বাঁচার একটা মাধ্যম, ঠিক কিনা? আর আপনি মান্নত করেছেন, ইউফুনা বিন নাযরি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউফুনা বিন নাযরি, কেউ যদি মানত করে, যে কোনো মাসে যদি মানত করে আমি সিয়াম পালন করব, আমার যদি কাজটা হয়ে যায়, তার জন্য এটা ফরজ হয়ে যায় মানত পূর্ণ করা। তাহলে আমরা ফরজ পেলাম 4 প্রকার। আর একটা হলো ওয়াজিব রোজা, সেটা হলো আপনি অন্যান্য মাসে যদি নফল রোজা রাখতে গিয়ে ভেঙে ফেলেন, তাহলে এই নফল রোজা ভাঙার কারণে অন্য সময়ে এটা আপনার পূরণ করে দেওয়া ওয়াজিব হয়ে যায়, আপনাকে ওয়াজিব পালন করতে হবে। এরপরে সুন্নাত সিয়াম আছে। সুন্নাত সিয়াম কোনগুলো? যেমন এই যে চন্দ্র মাসে 13, 14, 15 বিশ্বনবী রোজা রাখতেন, সিয়াম পালন করতেন, প্রতি সোমবার বৃহস্পতিবারের দিন বিশ্বনবী সিয়াম পালন করতেন। এইগুলো হলো নফল বা মুস্তাহাব বা সুন্নাত সিয়াম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা আমার, এখন এই যে সিয়াম, রমজান মাস আসতেছে, আমাদের কি প্রস্তুতি নেওয়া লাগবে না? আপনি একটু যদি খেয়াল করেন, গভীর মনোযোগের সঙ্গে যদি খেয়াল করেন, এই রমজানকে কেন্দ্র করে ব্যবসায়িকরা বসে থাকবে। হ্যাঁ, ব্যবসায়িক যারা, বিশেষ করে খেজুর ব্যবসায়িক যারা, তারা চিন্তা করে যে কবে রমজান মাস আসবে, আর আমার এই সিন্ডিকেট করা খেজুরগুলো আমি যে গোডাউনে রেখে দিয়েছি, সিন্ডিকেট করে একবারে ভরপুর করে রেখে দিয়েছি, রমজান মাস আসবে, অধিক মুনাফায় আমি বিক্রয় করব, একটা প্রস্তুতি নিচ্ছে কি নিচ্ছে না? প্রত্যেকটা ব্যবসায়ী এই রমজানকে কেন্দ্র করে, একমাত্র বাংলাদেশ
পাকিস্তান, ভারত, এই দেশগুলো এই রমজানকে কেন্দ্র করে তারা বিশাল মুনাফা লাভের উদ্দেশ্যে সিন্ডিকেট করে রাখে। প্রত্যেকটা ব্যবসায়ী, আপনি সয়াবিন তেল বলেন, আপনার নিত্য প্রয়োজনীয় ডালের কথা বলেন, সোলার ডাল, এই সময় দেখবেন শর্ট দেখাবে, এমন শর্ট দেখাবে, দু একদিন শর্ট থেকে তারপরে দাম বাড়ায় দিবে, কারণ এই মাসে অধিক পরিমাণে আমাদের লাভ করা লাগবে। ব্যবসায়িকরা প্রস্তুতি নিচ্ছে, ঠিক কিনা? এই মাসকে কেন্দ্র করে, রমজান মাসকে কেন্দ্র করে অপসংস্কৃতিও কিন্তু বসে নাই। চিত্র জগৎ, ফিল্মের জগৎগুলো কিন্তু বসে নাই। তারা চিন্তা করে নামি দামি নায়ক দিয়ে ফিল্ম বানায়া ঈদ মৌসুমে তারা কিন্তু ফিল্মগুলো চালু করবে, করে না? একটা না 10 দিন নাটক, কার কার নাটক, তাও কিন্তু রমজানের আগে, ঈদের আগে কিন্তু সিরিয়াল দিয়ে দেয়। এই ঈদের দিন রাত 8টায় হবে মুশারফ করিমের নাটক, 9টায় হবে চঞ্চল চৌধুরী, রাত 10টায় হবে অমুকের, এইভাবে কিন্তু সিরিয়াল দেওয়া থাকে। ঈদের পরের দিন কার নাটক হবে, ঈদের তৃতীয় দিন কার নাটক হবে, ঈদের চতুর্থ দিন কার নাটক হবে, দেওয়া থাকে কি থাকে না? সিরিয়াল দেওয়া থাকে না? থাকে। নায়ক নায়িকারা চিন্তা করে এই ঈদ মৌসুমকে কেন্দ্র করে, চিন্তা করে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা ইমানদার হতে পারো সত্যিকারের, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। যারা অপসংস্কৃতির সঙ্গে জড়িত, যারা ইসলামিক এর বাইরে অপসংস্কৃতির এই ফিল্মগুলো তৈরি করে, তারা কি মুত্তাকি? তারা কি তাকওয়াবান হতে চায়? না। যে সকল ব্যবসায়িকরা অধিক মুনাফার জন্য এই সিন্ডিকেট করে রাখে, তারা কি লাআল্লাকুম তাত্তাকুনের মধ্যে পড়ে? তারা কি তাকওয়াবান হতে চায়? তারা চায় না। তারা দুনিয়ার এই মোহে পড়ে আছে। ইস্টার জলসাও বসে নাই। ইস্টার জলসা মা বোনদেরকে দেখানোর জন্য বলবে সকালবেলায় গুড্ডি হবে। সকালবেলায় কি হবে? সকাল 8টার দিকে গুড্ডি হবে, 9টার দিকে নবাব নন্দিনী, 10টার দিকে সাহেবের চিঠি, আর সকাল 11টার দিকে হবে মন ফাগুন। কি ফাগুন? মন ফাগুন। 12টার সময় হবে এক্কা দুক্কা। কি হবে? এক্কা দুক্কা। এগুলো কি সব ইস্টার জলসার নাটক। মা বোনদেরকে, কারণ জানে, বেধর্মীরা জানে রমজান মাসে মুসলমানরা খায় না, মা বোনদের তো কোনো কাজই নাই, রমজান মাসে তো রোজা থাকবে, কাজ কি? এমন তো বেশি কাজ নাই। সুতরাং যেহেতু কাজ নাই, সুযোগ পেয়েছি, একেবারে সকাল 8টা থেকে শুরু করে একবার সিরিয়াল দিয়ে দিবে। এই এক্কা দুক্কার পর বলবে যে অনুরাগের ছোঁয়া, বিকেল 3টার দিকে শুরু হবে কি? অনুরাগের ছোঁয়া। এরপরে হবে ডান্স, এরপরে হবে মানে কত রকমের এই স্টার জলসা নাটক দিয়ে দেখবেন ভরিয়ে দিবে। তার মানে প্রত্যেকটা বাতিল অপসংস্কৃতিও কিন্তু ওত পেতে আসে এই রমজানকে কেন্দ্র করে। বন্ধুরা আমার, অপসংস্কৃতি যদি এইভাবে ওত পেতে থাকে, আমরা যারা মুসলমান হতে চাই, আমরা যারা পূর্ণ তাকওয়াবান হতে চাই, আমরা যারা এই পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তাহলে আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে কি লাগবে না? এই প্রস্তুতির মাসটার নাম কি? প্রস্তুতি মাসের নাম কি? শাবান মাস। রমজান মাস তো প্র্যাকটিক্যাল, ওভার প্রস্তুতি কি, ও তো শুরু হয়ে যায়। এই শাবান মাস, এই যে মাসটা চলতেছে, এই মাসটাই হলো প্রস্তুতির মাস। সুবহানাল্লাহ বলে। শাবান মাস যখন আসতো, বিশ্বনবী আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতো, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার আল্লাহ, এই শাবান মাসকে আমার জন্য এমন প্রস্তুতি সম্পন্ন করে দাও যে প্রস্তুতির মধ্যে কোনো খাদ থাকবে না, তোমার পুরো বারাকা থাকবে, তোমার রহমত থাকবে, তোমার ভালোবাসা মায়া থাকবে এই শাবান মাসে। সুবহানাল্লাহ বলেন। ওয়া বাল্লিগনা রমাদান। আর রমজান মাসকে আমাদের জন্য পূর্ণ সুস্থতার সঙ্গে পালন করার সুযোগ করে দিবা। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বারবার বলতেন, বিশ্বনবীর প্রিয় ছাত্র আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলতেন শাবান ও শাহরি, এই শাবান মাসটা হলো আমি মুহাম্মদের মাস। ও রমজান ও শাহরুল্লাহ, আর রমজান মাস হলো আল্লাহর মাস। আল্লাহ যে গিফট দেবে, পুরস্কার দেবে,
অফুরন্ত পুরস্কার। আমার কাছে এই রমজানকে কেন্দ্র করে প্রায় 8 থেকে 10টা স্লাইড করা আছে, যে এক একটা স্লাইডকে 2 ঘন্টার উপর আলোচনা করা যাবে। মানে এই রমজানে কি কি অফার দিবে, আর কি কি বান্দাকে দিবে, আর কি কি গুনামাফ হবে, কত রকমের যে অফার আছে, পুরো ডিটেলস আমি চেষ্টা করেছি এইগুলো স্লাইড নিয়ে আলোচনা করার জন্য। হয়তোবা আমি রমজান মাসে তো আসার সুযোগ হবে না, যেহেতু আমাকে তারাবির নামাজ পড়ানো লাগবে। তারাবির নামাজে মাগরিবের পর তো সম্ভব নয়। হয়তো যদি আপনারা মাঝে মাঝে চান যে এই আসর থেকে মাগরিব পর্যন্ত হয়তো কোনো একটা উপলক্ষে, তাহলে আমাকে দাওয়াত দিলে আমি আসবো। তখন হয়তো আপনাদেরকে শোনাতে পারবো এই রমজানের ফজিলত সম্পর্কে, তারাবির ফজিলত সম্পর্কে, শবে কদরের ফজিলত সম্পর্কে, এগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে শোনাতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এই যে রমজানের সিয়াম আসতেছে, এই সিয়ামের পূর্বে সর্বপ্রথম বিশ্ব নবী যে সিয়াম পালন করতেন, এই সিয়ামটা হলো আইয়ামে বীজের সিয়াম। কিসের সিয়াম? আইয়ামে বীজের সিয়াম, অর্থাৎ চন্দ্র মাসের 13, 14, 15 বিশ্বনবী সিয়াম পালন করতেন। একাধিক সাহাবা আজমাইন এটা বর্ণনা করেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে বিশ্বনবী যখন মক্কায় অবস্থান করতেন, মক্কার জিন্দেগিতে তিনি এই 3 দিন সিয়াম পালন করতেন। প্রতি চন্দ্র মাসে কত তারিখে? 13, 14, 15। যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর মধ্যে উত্তম সিয়াম কোনটা, প্রতি মাসের 3 দিন সিয়াম পালন করা হলো উত্তম সিয়াম। অর্থাৎ এই পৃথিবীতে যারা সিয়াম পালন করেছে সবচেয়ে উত্তম সিয়াম পালনকারী হলো দাউদ আলাইহিস সালাম। তিনি একদিন সিয়াম পালন করতেন আর একদিন ভেঙে ফেলতেন, মানে সিয়াম পালন করতেন না। তার মানে উত্তম সিয়াম পালনকারী হলো, বিশ্বনবী বলতেছেন যে উত্তম সিয়াম পালনকারী হলো দাউদ আলাইহিস সালাম, যিনি একদিন সিয়াম রাখতেন আবার একদিন সিয়াম পালন করতেন না, উত্তম সিয়াম। আর প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করা কেমন উত্তম? বিশ্বনবী যেটা পালন করতেন। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি পুরো বৎসরের সওয়াব পেতে চায় সেজন্য প্রতি মাসে 3টা করে সিয়াম পালন করে। কারণ প্রতি মাসে যদি আপনি 3টা সিয়াম পালন করেন তাহলে প্রতি বছর পুরো বছরের সিয়াম পালন করার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দলিল দেন। 1 নাম্বার দলিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, বিশ্বনবীর ছাত্র বললেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাত ওয়া শুরু ওয়া হাসানাতু বিআশরি আমসালিহা। কোন মানুষ যদি একটা ভালো কাজ করে কিতাব থেকে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন তার আমলনামায় একটা সওয়াব দেয়। আল্লাহ একটা সওয়াবকে 10 দিয়ে গুণ করে 10 গুণ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আরো আসতে পারে। তাহলে একটা যদি সওয়াব করে আল্লাহ কয় গুণ দেয়? 10 গুণ দিয়ে দেয়। তার মানে প্রতি মাসে কেউ যদি 3টা সিয়াম পালন করে 10 দিয়ে গুণ করলে কয় গুণ হয়? 30 গুণ হয়ে যায়। তার মানে কেউ যদি মুহররম মাসে 3টা সিয়াম পালন করে তাহলে 30 দিনের সিয়ামের যে সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে 12 মাস, তার মানে 12 মাসে কয়টা সিয়াম? 3 × 36। এই 36টা সিয়াম যদি কেউ পালন করে তাহলে পূর্ণ বছরে যে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেছেন যে সকল ভাই বোনেরা মায়েরা এই আয়ামে বীজের সিয়াম পালন করে পুরো বছরে তার সওয়াব তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু বিআশরি আমসালিহা। কোরআনের কথা, সূরা আনআম 160 আয়াত। কেউ যদি একটা ভালো কাজ নিয়ে আসে, একটা সিয়াম নিয়ে কেউ যদি আসে, আল্লাহ বলেন আমি 10টা সিয়ামের সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের কথা।
কিন্তু একটা যদি খারাপ কাজ নিয়ে আসে তাহলে আমি 10 দিয়ে গুণ করবো না। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেল এই 3 দিনের সিয়াম, 3টা সিয়াম বিশ্বনবী মাক্কি জিন্দেগিতে পালন করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, বিশ্বনবী আমারে আদেশ করলেন, এ আবু হুরায়রা শোনো, তুমি 3টা কাজ করবা। 3টা কাজের আদেশ করলেন। 1 নাম্বার কাজ হলো তুমি এই সালাতুদ দুহা অর্থাৎ ইশরাকের নামাজ আদায় করবা। আর 2 নাম্বার হলো ভিতরের সালাত না আদায় করে ঘুমাবা না। ভিতরের সালাত আদায় করে ঘুমবা। এরপরে তুমি প্রতি মাসে 3টা করে সিয়াম পালন করবা। তার মানে প্রথম স্টেপে এই রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে সর্বপ্রথম কি ছিল? 3টা করে সিয়াম পালন করা। বিশ্বনবী পালন করতেন, ঠিক কিনা? আর প্রতি সোমবার আর বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা আমি আগে বলেছি আপনাদেরকে, বলে নাই? বলেছিলাম যে কেন বিশ্বনবী সোমবার আর বৃহস্পতিবারে রোজা পালন করে 4টা কারণে। এটা আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম। একটা হলো বিশ্বনবীর জন্ম উপলক্ষে, 2 নাম্বার কোরআনুল কারীম নাজিল হয়েছিল, আর 3 নাম্বার হলো যে এই দিনে আমল নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিয়ে যাওয়া হয়, আর 4 নাম্বার হলো অধিক সংখ্যক জাহান্নামীকে আল্লাহ জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে প্রথম স্টেপে আমরা এই সিয়ামগুলো দেখলাম। দ্বিতীয় স্টেপ, বিশ্বনবী যখন মাক্কি জিন্দেগি থেকে কুরাইশদের চক্রান্তের কারণে, আবু জেহেলের নীল নকশা করার কারণে হত্যা করবে বিশ্বনবীকে, যখন বিশ্বনবী মাক্কি জিন্দেগি থেকে হিজরত করলেন, মদিনায় গেলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করলেন, বিশ্বনবী মদিনায় পৌঁছানোর পর তিনি দেখতে পেলেন ইহুদিরা সিয়াম পালন করতেছে। মুহররম মাসের 10 তারিখে তারা সিয়াম পালন করতে, আশুরার সিয়াম পালন করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ইহুদিরা তোমরা সিয়াম পালন করো কেন? ইহুদিরা বললেন, ইয়া মুহাম্মদ শোনো, এই দিনে বনি ইসরায়েলকে কিবতি সম্প্রদায়, কিবতিদের নেতা ওই ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন, আর যার কারণে আমাদের নবী মুসা আলাইহিস সালাম প্রত্যেক মুহররম মাসের এই 10 তারিখে আশুরার দিনে সিয়াম পালন করতেন আল্লাহর শুকরিয়া হিসাবে। সুবহানাল্লাহ পাঠ করেন। কারণ আশুরার দিনে এই জন্য সিয়াম পালন করতেন যে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অত্যাচার থেকে, জুলুম থেকে বনি ইসরায়েলকে আল্লাহ কি করেছিলেন? নাজাত দিয়েছিলেন। যেহেতু নাজাত দিয়েছিলেন, এই নাজাতের শুকরিয়া স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য আমাদের নবী মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন। আল্লাহর পয়গম্বর বললেন, শোনো ইহুদিরা, মুসা যদি তোমাদের নবী হয়, তোমাদের চেয়ে অধিক নিকটবর্তী হলাম আমি মুহাম্মদ মুসার। কেননা একজন নবী আরেকজন নবীর ভাই, খুব ক্লোজ, খুব নিকটবর্তী। সুতরাং তোমাদের চেয়ে অধিক হক হলো আমি মুহাম্মদের। আল্লাহ রাসূল ডিক্লেয়ার করে দিলেন, ও মদিনার সাহাবীরা, মক্কার সাহাবীরা, তামাম দুনিয়ার সাহাবীরা, তোমরাও কি করবা? আশুরা সিয়াম পালন করবা। ইহুদিরা একটা সিয়াম পালন করে, তোমরা 2টা সিয়াম পালন করবা। কয়টা? 2টা। আশুরার দিন আর আশুরার পরের দিন, অথবা আশুরার আগের দিন আর আশুরার দিন, 10-11 অথবা 9-10 তোমরা সিয়াম পালন করবা। কারণ ইহুদিদের বিরোধিতা করা মুসলমানদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা? ইহুদিদের বিরোধিতা করা, খ্রিস্টানদের বিরোধিতা করা মুসলমানদের কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। অথচ আমরা কিন্তু ইমানি দায়িত্ব পালন করি না। আমাদের বন্ধু হয়ে যায়, ক্লোজড বন্ধু হয়ে যায়। বিধর্মীরা আমাদের কত চরম বন্ধু, প্রাণের বন্ধু। যখন দুর্গার মৌসুম আসে, তখন আমাদের দেশের নেতারা, প্রধানেরা, তারা দুর্গার ওই মৌসুমে গিয়ে তারাও কপালে দুর্গার পূজা নিয়ে হিন্দু দাদাদের সঙ্গে হাত মিলায়া তারাও একাত্মতা ঘোষণা করে যে দুর্গা যখন আসে দেশে ফসল ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। যাক, মুসল্লিরা সচেতন আছে, আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহি মিন জালিক। কারণ দুর্গার ক্ষমতা নাই যে তারা কি করবে? ফসল ভালো করতে পারে। লা ইস্তাতিউনা নাসরা আনফুসিহিম, তারা তো নিজেদেরকে কি করতে পারে না,
সাহায্য করতে পারে না। তারা কখনোই নিজেদেরকে সাহায্য করতে পারে না। কিভাবে অন্যদেরকে সাহায্য করবে? পারে না। একটা মাছি পর্যন্ত তার হাত দিয়ে মারতে পারে না। তার সামনে যখন খাবারগুলো রাখে, দেখেন আল্লাহ ইসলামকে কত ভালোবাসেন, আর ইসলামকে আমরা পেয়েছি কত সহজ। আমি কয়েকটা একটু পার্থক্য করবো, তাহলে দেখবেন, ডিফারেন্সিয়েট করব হিন্দু ভাইদের সঙ্গে। ওরা যেভাবে পালন করে আর আমাদের ইসলাম একটু কম্পেয়ার করেন, দেখবেন যে আমরা কতটা শুদ্ধ এবং কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের মধ্যে থাকি। ওরে যখন কেউ মারা যায়, হিন্দু ভাইদের কেউ যদি মারা যায়, এটা আমি কিভাবে জানলাম? আমার মিসেস এক হিন্দু বোনের সঙ্গে তার সম্পর্ক কথা হয়েছে, মানে ওদের কেউ যদি আত্মীয় মারা যায় তাহলে 14 দিন তাদেরকে কি করা লাগে? এক কাপড়ে থাকা লাগে এবং নিরামিষই খাওয়া লাগে, কোনো খাওয়া যাবে না, আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না 14 দিন। তা আবার কি, পেঁয়াজ দেওয়া যাবে না, লবণ দেওয়া যাবে না, একেবারে আনলু যে খাবারের কোনো টেস্ট না, এই রকমের খাবার খেতে হবে। তো এক ভাবি সে দুঃখ করে বলতেছে যে একজন মারা গেল, কোথায়? সে ভারতে মারা গিয়েছে। ওই ভারতে মারা গিয়েছে, এখন আমাদের থাকতে হবে 14 দিন না খেয়ে, মানে এইভাবে খাবার, মানে একেবারে যেটা কোনো পেঁয়াজ দেওয়া যাবে না, লবণ দেওয়া যাবে না, কোনো আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না, একেবারে শাক শুধু ভর্তা করে খেতে হবে। 12 দিন হয়ে গিয়েছে, চিন্তা করলাম যাক আর 2 দিন পরে একটু ভালো মন্দ খাবো। আবার শোনা গেল হঠাৎ আরেকজন মারা গিয়েছে। বলেন তো, সে দুঃখ করে বলতেছে যে আবার আরেকজন মারা গিয়েছে, কি করব? মাথায় আর কাজ করতেছে না। একদিন যায়, 2 দিন যায়, এভাবে চলতে থাকে। আবার যখন সময় আসলো, আবার শুনলাম আরেকজন মারা গিয়েছে। এবার দুঃখ করে গোপনে চলে গেছে হোটেলে গিয়ে ইচ্ছা মতো খেয়েছে। আর কয়দিন টিকে থাকবে? ইচ্ছা মতো খেলাম, কেউ তার দেখতেছে না। কারণ দুর্গা নিজে কি তো সাহায্য করতে পারে না, কিভাবে দেখবে আমাকে? ঠিক না? কারণ মাটির তৈরি মূর্তি, সে আমারে কিভাবে দেখবে? কারণ সে তো নিজেকে দেখতে পায় না। নিজের সামনে যদি ভোগ রাখে, কলা রাখে, সে খেতে পারে না। ওর সামনে যদি মাছি যদি টেনে নিয়ে যায়, ওর ক্ষমতা হয় না যে মাছির কাছ থেকে কেড়ে নেওয়া। ঠিক না? সুতরাং আমরা কত ভালো আছি। তারা মারা গেলে সবচেয়ে একেবারে যে সবজিগুলো, পেঁয়াজ রসুন এবং আপনার লবণ, এগুলো বাদ দিয়ে একেবারে খেতে হয়। আর আমাদের কেউ যদি মারা যায়, আমরা কেমন খাবার খাই বলেন? দামি খাবার খাই না? বাসা থেকে হয়তো ছাগলের মাংস, নাই গরুর মাংস, তাই ভালো কিছু নিয়ে মৃত বাড়ির ব্যক্তির কাছে দিয়ে দেয় কি দেয় না? কারণ বাড়িতে মারা গিয়েছে, রান্না বান্না হয় না, পাশের বাড়ি থেকে ভালো খাবার, খিচুড়ি, ব্রয়লারের মাংস হোক, গরুর মাংস হোক, ছাগলের মাংস হোক, দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যেহেতু পরিবারের একজন মানুষ মারা গিয়েছে, এমনি কান্না করতে করতে দুর্বল হয়ে গিয়েছে, কষ্ট পেতে পেতে দুর্বল হয়ে গিয়েছে, এই সময় তার আমিষের প্রয়োজন। ঠিক কিনা? এই সময় তার রুচির প্রয়োজন, রুচি লাগবে, একটু শরীরকে শক্ত করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। এই জন্য ভালো খাবার খাও। ইসলাম কত চমৎকার! আলহামদুলিল্লাহ বলেন। যেমন ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। তাহলে দ্বিতীয় স্টেপে আশুরার সিয়াম ফরজ হয়ে গেল। মদিনার জিন্দেগিতে গিয়ে বিশ্বনবী বললেন, আজকে থেকে তোমরা আশুরার সিয়াম পালন করবা। এই কথাটা কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন থেকে তোমরা আশুরার সিয়াম পালন করবা। এটা নির্দেশ দিয়ে দিলেন, আদেশ করে দিলেন। এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দ্বিতীয় হিজরিতে যখন রমজানের সিয়াম ফরজ করে দিলেন আল্লাহ যখন ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে এই সিয়ামকে ফরজ করে দেওয়া হলো। এই আয়াত কারিমা যখন নাজিল হয়ে গেল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্বনবী এবার বললেন, তোমরা আশুরা সিয়াম পরবর্তীতে ইচ্ছা করলে রাখতে পারো, না করলেও কোনো গুনাহ হবে না, কিন্তু যদি সিয়াম পালন করো সওয়াব হবে। আশুরা সিয়াম পালন করলে কি হবে? সওয়াব পাওয়া যাবে।
কিন্তু যদি তোমরা পালন না করো গুনাহ হবে না। এটা তখন কি হয়ে গেল? নফল হয়ে গেল। কিন্তু তার আগে কি ছিল? আশুরার সিয়াম ছিল একেবারে নির্দেশিত আদেশ। তাহলে প্রথম ছিল বিশ্বনবীর জিন্দেগিতে 3টা আয়ামে বীজের সিয়াম, আর ছিল সোমবার বৃহস্পতিবার। দ্বিতীয় স্টেপে আসলো মদিনার জিন্দেগিতে আশুরার সিয়াম। এরপরে 2 বছর পর অর্থাৎ দ্বিতীয় হিজরিতে যখন এই কোরআনুল কারীমের আয়াত সূরা আল বাকারার 183তম আয়াত নাযিল হয়ে গেল, তখন এই বাদবাকি সিয়ামগুলো কি হয়ে গেল? নফলে পরিণত হয়ে গেল। আর এই রমজানের সিয়ামগুলো ফরজ হয়ে গেল। ঠিক না? এই রমজানের সিয়াম ফরজ হয়েছে আমাদের কিসের জন্য? কিসের জন্য? এক কথায় লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা তাকওয়াবান হতে পারি। তাকওয়াবান হলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তাকওয়াবান হও, উইদ্দাত লিল মুত্তাকিন, যারা তাকওয়াবান হয়, আর তাকওয়াবানদেরকে আমি জান্নাত দিব, কারণ জান্নাতটা তৈরি করেছি তাকওয়াবানদের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিয়াম ফরজ করলেন, তখন প্রথম অবস্থায় ছিল একরকম। আমরা যে ফাইনাল পেয়েছি, কিন্তু বিশ্বনবীর উপর যখন এই সিয়ামটা ফরজ হলো, তখন কিন্তু অনেক রেস্ট্রিকশন ছিল, অনেক সমস্যা ছিল। প্রথম যখন সিয়াম ফরজ হলো, আল্লাহ বললেন আইয়ামাম মা'দুদাত, তোমাদের জন্য 30টা সিয়ামকে আমি ফরজ করে দিলাম। ফামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফারিন, তবে শোনো, তোমাদের 2টা সমস্যা হবে। আল্লাহ বলতেছেন সমস্যা হবে তোমাদের 2টা। 1 নাম্বার সমস্যা, ফামান কানা মিনকুম, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি মারিদুন, অসুস্থ হয়ে যায়। কারণ সিয়াম 30টা দিন একাধারে পালন করতে হবে, এটা স্বাভাবিক। কি হতে পারে? অসুস্থ হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ট্রায়াল দিতেছেন। আমরা গ্রামগঞ্জে দেখি না, কোনো গরু মানে লাঙ্গল বইতে গেলে, বা গরুকে যদি ওই যে আপনার গাড়ি বহন করতে হয়, তাহলে তার আগে কি করে? কয়েকজন মানুষকে গাড়ির উপর তুলে দিয়ে গরুকে আগে কি করে? ট্রায়াল দেওয়ায়, তাই না? র্যাসিল করায়, যাতে গরু স্মুথলি পরবর্তীতে বোঝা বহন করে নিয়ে যেতে পারে। তাকে আগে প্রশিক্ষণ দেওয়ানো হয়, প্র্যাকটিক্যাল কিছু প্রশিক্ষণ দেওয়ানো হয়, ট্রায়াল দেওয়ানো হয়, র্যাসিল করানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সহনীয় করার জন্য 2টা সমস্যার কথা তুলে ধরলেন, আবার সমাধানও দিলেন 2টা। সমস্যা কয়টা দিলেন? 2টা। আবার সমাধানও দিলেন 2টা। 1 নাম্বার সমস্যা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব মুহাম্মদ, আপনার উম্মতের মানুষগুলো, আপনার সাহাবীরা দেশ বিদেশে সফরে যায় ব্যবসায়ের জন্য। সিরিয়ায় যায়, ইয়েমেনে যায়, কত দেশে যায়, মিশরে যায়। কারণ এই অবস্থায় যারা যদি সিয়াম পালন করে কষ্ট হবে, তাদের শারীরিক দুর্বল হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান কানা মিনকুম মারিদুন, কেউ যদি অসুস্থ হয়ে যায়, কেউ যদি অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, আর কেউ যদি সফরে চলে যায়, এই 2টা প্রবলেম যাদের হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তাহলে কি করবে তোমরা? তুমি অসুস্থ হয়ে গিয়েছো, সিয়াম পালন করতে পারতেছো না। তুমি সফরে গিয়েছো, সিয়াম পালন করার দরকার নাই। তুমি অন্য সময় কি করবা? এই সংখ্যাটা পূরণ করে দিবা। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তুমি পরবর্তী সময় কি করবা? পূরণ করে দিবা, যেহেতু তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, অথবা তুমি সফরে গিয়েছো। আল্লাহ কি দিলেন? সমাধান দিলেন। 1 নাম্বার সমাধান কি দিলেন? সফরে থাকলে সমস্যা, যদি সমস্যা হয় সফরে থাকলে, আর 2 নাম্বার অসুস্থ হলে। আর সমাধান দিলেন কি করবা? অন্য সময় তোমরা পালন করে দিবা। 1 নাম্বার প্রবলেমকে সলভ করলেন, সমাধান দিলেন। 1 নাম্বার তোমরা অন্য সময় ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমরা কি করবা? অন্য দিনে পূরণ করে দিবা। আর 2 নাম্বার আল্লাহ সমাধান দিলেন, শোনো, কেউ যদি পূরণ করতে না পারো, এই 2টা সমস্যার কারণে সিয়াম পালন করতে পারো না, কিন্তু অন্য মাসেও সিয়াম পালন করতে পারবা না, এরকম যদি হয়, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু, তোমরা
যদি দুর্বল হয়ে যাও, যদি মনে করো আমার সিয়াম পালন করার ক্ষমতা নাই, ফিদিয়াতুন 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 তাআমুম মিসকিন, তাহলে কি করবা? তোমরা করবা ফিদিয়া দিবা। কি দিবা? ফিদিয়া দিবা। ফিদিয়া কি? একজন মিসকিনকে 2 বেলা খাওয়াবা। কয় বেলা? 2 বেলা খাওয়াবা। কয় দিন? 30 দিন। 30 দিন যদি 2 বেলা খাওয়ানো হয়, তাহলে 60 জন মিসকিনকে যদি তুমি খাওয়াই দাও তাহলে হয়ে যাবে। তাহলে 60 জন মিসকিন হচ্ছে না, একবার যদি 60 জন মিসকিনকে খাওয়াই দেন, তাহলে 2 বেলা করি, একজন মিসকিনকে 2 বেলা খাওয়ালে, তাহলে 60 জন মিসকিনকে একবারে খাওয়ালে সে একই কথা হচ্ছে না? হ্যাঁ, 2 বেলা, তার মানে 60 জন মিসকিন যদি খাওয়াই দাও, তাহলে সিয়াম পালন করলে না করলেও হবে। এই কথা কার? তাহলে সমস্যা ছিল 2টা। 1 নাম্বার হলো যদি সফরে যাও, 2 নাম্বার যদি অসুস্থ হও, তাহলে তোমরা অন্য মাসে পূরণ করে দিবা, অথবা তোমরা ফিদিয়া দিবা, মিসকিনকে খাওয়ায়া দিবা, তাহলে রোজার সওয়াব তোমরা পেয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। এটা যদি তোমরা নিজ ইচ্ছায় পালন করো, নিজেই যদি স্বতঃস্ফূর্তভাবে এই সৎ কাজগুলো করো, তোমাদের জন্য সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি তোমরা সিয়াম পালন করো, যদি তোমরা বুঝে থাকো যে না সিয়াম পালনের মধ্যে কল্যাণ আছে, তাহলে মিসকিনকে খাওয়ার না দরকার নেই, তোমরা নিজেরাই সিয়াম পালন করো, যত কষ্ট হোক না কেন সিয়াম পালন করো। কিন্তু দেখা গেল যে সাহাবা আজমাইনদের মধ্যে ওই খাওয়ার প্রবণতা বেড়ে গেল, সিয়াম পালন করা প্রায় ছেড়ে দেওয়ার মতো, যে আমরা যদি মিসকিনকে খাওয়াই তাহলে তো আমার সিয়ামের সব পেয়ে যাচ্ছি, তাহলে আমার কি কষ্ট করে আর এই রমজান মাসে রোজা রাখার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানে বান্দার খবর, সাহাবা আজমাইনরাই শুরু করে দিল। অনেকেই রোজা থাকে না, একেবারে মানে হুষ্টপুষ্ট মানুষ, শক্তি সামর্থ্য ভালোই আছে, রোজা রাখতে পারবে, কিন্তু থাকে না, কারণ আল্লাহ দিয়েছে, বলে দিয়েছে। কারণ তার এই যে রমজান মাসে, মানে রমজান যে মাসে এই সিয়াম ফরজ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোন মাসে? রমজান মাসে, অর্থাৎ বদর যুদ্ধের আগে 17ই রমজানে কিন্তু বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। ঠিক এই বদর যুদ্ধের আগে কিন্তু এই ঘটনাটা। তো যখন দেখলেন সাহাবেরা বদর যুদ্ধে পার হয়ে গেল, তারপরে সুস্থ সবল থাকা অবস্থায় সিয়াম পালন করে না, খালি মিসকিনকে খাওয়ায় দেয়, মিসকিনকে খাওয়ায় দেয়, চিন্তা করলো যে কাজ তো আর হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, আর এটা হবে না, এখন তোমাদের জন্য একটা প্রবলেম কি করলাম? রেখে দিলাম, আর একটা প্রবলেম আমি তুলে দিলাম। একটা সমস্যার সমাধান দিলাম, আর একটা সমস্যার সমাধান আমি ঊর্ধ্ব করে নিলাম। আর হবে সেটা কি? সেটা হলো যে তোমরা যদি অসুস্থ হও বা সফরে যেখানেই যাও না কেন, তোমরা যদি সিয়াম পালন করতে না পারো, তাহলে পরবর্তী মাসে তোমাকে পূরণ করে দেওয়া লাগবে, মিসকিনকে খাওয়ানো যাবে না। এই মিসকিনকে খাওয়া বন্ধ হয়ে গেল, যে ফিদিয়া দেওয়া যাবে না। এই ফিদিয়া দেওয়ার কারণে কি হলো? আর সিয়াম পালন করে না। সুতরাং যারাই রমজানের সিয়াম পাবে তাদেরকে সিয়াম পালন করা লাগবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার। 185তম আয়াত আবার নাজিল হলো 1 বছর পর, রমজানের রোজা ফরজ হওয়ার পরের বছরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধের পরের বছরে আবার এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন যে যারাই রমজান মাস পাবে তারাই সিয়াম পালন করবে। যদি অসুস্থ জনিত কারণে সিয়াম পালন করতে না পারে, পরবর্তী সময় কি করবে? সে আদায় করে দিবে, তবুও মাপ না। আর ইচ্ছাকৃতভাবে যদি সে সিয়ামটা ছেড়ে দেয়, তাহলে কি করা লাগবে? 60টা, একটা সিয়াম ভঙ্গের কারণে 60টা কাফফারা দেওয়া। কাফফারা মানে কি জানেন তো? মানে আপনি যে অপরাধ করেছেন, এই অপরাধে শুধু মাপ হবে, কিন্তু এর জন্য যে প্রতিদান যাজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে দিতেও পারেন, নাও পারেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ারের মধ্যে। বোঝানো গেল? তাহলে এই যে সিয়ামের ইতিহাস, এই সিয়ামটা কিন্তু এইভাবে আস্তে আস্তে কিন্তু ওই সময়তে সমস্যা ছিল, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়তেও কিন্তু এই মাগরিব থেকে পরবর্তী মাগরিব পর্যন্ত কিন্তু ছিল, পরবর্তী মাগরিব পর্যন্ত কিন্তু ছিল। কিন্তু আস্তে আস্তে এটা কি হলো? আস্তে আস্তে কি সমস্যা হলো? যেমন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিশ্বনবীর দরবারে ছিলেন। বিশ্বনবীর দরবারে থাকার কারণে রাত একটু হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাসায় চলে গেলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী জাগো, আমার একটু চরিতার্থ, আমার একটু সহবাসের প্রয়োজন, আমার একটু ভালোবাসার প্রয়োজন। স্ত্রী একটু ঘুমন্ত ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওহে স্বামী, তুমি কি দেখতেছো না আমি ঘুমায়াছিলাম? এই ঘুম থেকে উঠার পর আর কোনো কিছু করা যাবে না, যেটা আল্লাহ কোরআনের মধ্যে নির্দেশ দিয়ে দিয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হয়তো সে আমার সাথে চালাকি করতেছে, হয়তো তার ইচ্ছা নাই, কিন্তু আমার তো ইচ্ছা। এরপরে সে জড়াজড়ি করে স্ত্রী সহবাস করে ফেলেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দৌড় বিশ্বনবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো ধ্বংস হয়ে গেছি। কি হয়েছে? আমি এই কাম করে ফেলেছি, স্ত্রী সহবাস করে ফেলেছি। একজন সাহাবী সেই সারাদিন সিয়াম পালন করেছে। সন্ধ্যাবেলা স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, তোমার কাছে কোনো খাবার আছে? স্ত্রী বলতেছে, আমার কাছে তো কোনো খাবার নেই। তাহলে তুমি একটু ওয়েট করো, আমি একটু দেখি কোথাও কোনো খাবার পাই নাকি। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম। স্ত্রী গেছেন বাইরে কিছু খাবার সংগ্রহের জন্য, এসে দেখতেছেন মাগরিব পার হয়ে গেছে, ঘুমায় গেছে। যেহেতু ঘুমানোর পর আর কোনো কিছু খাওয়া যাবে না, তখনও কিন্তু আয়াতে কারিমা নাজিল হয় না যেই শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, তখন কিন্তু এই নিয়মটা ছিল না। তখন মাগরিব থেকে পরবর্তী মাগরিব পর্যন্ত কিন্তু ঘুমায় যায়। ঘুমানোর পর আর কোনো কিছু করা যাবে না। সাহাবা আজমাইনের মধ্যে ওই সাহাবী যখন ঘুমায় পড়লেন, স্ত্রী বললেন, সর্বনাশ, আপনি ঘুমায়া গেলেন, আপনার জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে গেল। এই সাহাবী যখন জেগে উঠলেন, সকালবেলায় যখন কাজ করতে গেলেন, দুপুরবেলায় অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। সাহাবী অত্যন্ত দুর্বল হয়ে গেলেন। স্ত্রী রসুলের কাছে চলে গেলেন, বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী এইভাবে পূর্বের দিন খেয়েছে, এরপরে ইফতার খুলবে, কিন্তু কোনো খাবার ছিল না। আমি খাবারের সন্ধানে যখন গিয়েছি, এসে দেখলাম আমার স্বামী ঘুমায়া পড়েছে, এরপরে তার কোনো কিছু খাওয়া যাবে না। আমার স্বামী দুর্বল হয়ে গিয়েছে। দুর্বল হওয়ার কারণে সে জ্ঞান হারিয়ে ফেলেছে, সে অজ্ঞান হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন যে তোমাদের জন্য এই সব আগেকার যে নিয়ম ছিল কি করলাম, বাতিল করে দিলাম। মাগরিব থেকে সুবহে সাদিক পর্যন্ত তোমরা তোমাদের বৈধ স্ত্রী সহবাস করে, এতে কোনো অসুবিধা নেই। তোমরা ঘুরে ফিরে খাও, কোনো সমস্যা না। এক ঘুম পরেও যদি তোমরা খাও তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে বুঝেছেন, এই সিয়ামটা কিন্তু ধীরে ধীরে প্রথম পর্যায়ে কেমন ছিল, আস্তে আস্তে ফাইনাল স্টেজে এসে কোথায় দাঁড়িয়েছে। আল্লাহ রসুলের কাছে একজন উলুঘুলু চুল, উস্কো খুস্কো চুল গ্রাম্য লোক আসলেন। বিশ্ব নবীকে সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে জানায়া দিন আমার উপর আল্লাহ কয় ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। বিশ্বনবী বললেন, ওয়া লোক শোনো, তোমার উপরে আল্লাহ 5টা ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছেন। এবার লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে আল্লাহ কয়টা সিয়ামকে ফরজ করে দিয়েছেন? আল্লাহ রাসূল বললেন, রমজানের পুরো দিন হলো তোমার জন্য সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে। লোকটা শেষ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জাকাতের বিধানটা জানিয়ে দেন, জাকাত কিভাবে আদায় করব? আল্লাহ রসুল জাকাতের বিধানটা মানুষটাকে সুন্দর করে শিখাইয়া দিলেন। এবার লোকটা চলে যাওয়ার প্রাককালে বলতেছেন, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, সে রবের কসম করে বলতেছি যে সত্য দিন আমি পেয়েছি, আমি একটু বাড়াবো না, একটু কমাবো না। বিশ্বনবী যতটুকু আমাকে বললেন আমি ঠিক ততটুকু পালন করব। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা শোনো, দাখালুল জান্নাহ ইন সাদাকা, এই লোকটা যদি সত্য কথা বলে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি মানুষ যদি দেখতে চাও, লোকটার দিকে তাকায়া দেখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে এই রমজানের 30টা রোজা আমাদের জন্য ফরজ, 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ, আর যাকাত যদি আমরা ঠিকমতো আদায় করতে পারি, তাহলে এই ইঙ্গিত দিতেছে কি, এই হাদিসের ইঙ্গিতটা হলো তার জন্য জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বরাদ্দ করে দিবে। দেখেন
এই যে সিয়াম ফরজ হয়েছে, এই ফরজ সিয়ামের চেয়েও সবচেয়ে বড় ফরজ এই বাংলার জমিনে যত ফরজ আছে সবচেয়ে বড় ফরজ হলো কি? আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা, তার বাস্তব। এবং যে সাহাবীরা বর্ণনা করেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন মক্কা বিজয় করতে যাব, বদরের যুদ্ধে যাব, সেই সময় বদরের যুদ্ধের দিন, মক্কা বিজয়ের দিন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিশ্বনবীর সঙ্গী হলাম আমরা রোজা থাকা অবস্থায়। বদরের দিনেও রোজা রাখা অবস্থায় সাহাবীরা যুদ্ধ করেছেন। আল্লাহ রসুল বলেছেন, যুদ্ধ করার সময় তোমরা সিয়াম ভঙ্গ করে ফেলো, শক্তি অর্জন করো, কাফেরদের গর্দান বরাবর আঘাত করো। সুবহানাল্লাহ বলে। তার মানে কি বললেন? দিনকে প্রতিষ্ঠার জন্য, বদরের প্রান্তরে দিনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুল বলতেছে সিয়াম ভঙ্গ করো আর শক্তি অর্জন করো আর কাফেরদের গর্দান বরাবর আঘাত করো। কার কথা? বিশ্বনবী বলতেছেন। তার মানে এই সিয়ামের চেয়েও, সিয়াম তো ফরজ, তার চেয়ে বড় ফরজ কি? আল্লাহর জমিনে কোরআনকে বাস্তবায়ন করা, ঠিক কিনা? মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয় করতে যাচ্ছেন বিশ্বনবী, মরুভূমির মধ্যে তাঁবু গাড়লেন। একটা জায়গায় গিয়ে বিশ্বনবী থামলেন। তারপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন সাহাবীকে বিশ্বনবী বললেন পানি আনো। সিয়ামরত অবস্থায় ছিলেন বিশ্বনবী। এরপরে পানি আনার পর বিশ্বনবী নিজেই পানি পান করলেন আর আদেশ করে দিলেন, তোমরা যারা সিয়ামরত অবস্থায় আসো তোমরা সিয়াম ভঙ্গ করে ফেলো। কি বললেন? সিয়াম ভঙ্গ করে ফেলো। আল্লাহ রসুলকে কয়েকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকজন তো সিয়াম ভঙ্গ করে না, তারা সিয়াম পালন করতেই আছে, তারা ভাঙবে না। বিশ্বনবী বললেন, শোনো, তারা অবাধ্য, তারা অবাধ্য। তার মানে এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে সিয়াম তো ফরজ, তার চেয়ে বড় ফরজ হলো কোরআনকে বাস্তবায়ন করা। আল্লাহ রসুল বলতেছেন সিয়াম ভঙ্গ করো, যারা ভঙ্গ করলো না তারা অবাধ্য হলো। কারণ মক্কা বিজয়ের প্রাক্কালে তোমাদের শক্তি অর্জন করা লাগবে, তোমাদের বলিষ্ঠ হতে হবে, কাফেরদের গর্দান বরাবর মারা লাগবে। এই জন্য সিয়াম থাকা অবস্থা তো তুমি যুদ্ধ করতে পারবে না, সিয়াম ভঙ্গ করে ফেলো। তার মানে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য সিয়াম পর্যন্ত ভঙ্গ করার আদেশ দিয়েছেন কে? বিশ্বনবী দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এই কোরআনকে প্রতিষ্ঠা করা আমাদের জন্য কেমন ধরনের দায়িত্ব, কত বড় দায়িত্ব এই বাংলার জমিনে, প্রত্যেকটা আবহাওয়ার জনগণের জন্য, ঠিক কিনা? শুধু আমাদের জন্য নয়, যারাই ইসলামের মধ্যে নিজেকে সামিল করেছে, যারাই নিজেকে দাবি করেছে আমি মুসলমান, যারাই নিজেকে বলেছে আমরা ইমানদার, তাদের প্রত্যেকের উপর সব ফরজের বড় ফরজ, সব দায়িত্বের বড় দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা, অর্থাৎ সংসদ ভবনের মধ্যে এই কোরআনের বিলকে পাশ করে দেওয়া, ঠিক কিনা? এটা হলো সব ফরজের বড় ফরজ। সুতরাং এটা আমাদেরকে পালন করা লাগবে। এই রমজানের সিয়াম থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, এই দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে আমাদের মানে বড় একটা দায়িত্ব আমরা পালন করলাম। আর এই দিন বাস্তবায়ন করার জন্য আমরা যদি বাতিলের কাছে জীবনটা হারিয়ে দিই, তবে আমরা শহীদি মর্যাদা পাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? কারণ ইসলামকে প্রতিষ্ঠার জন্য যুগে যুগে যারাই জীবন দিয়েছে তারাই শহীদের মর্যাদা দিয়ে চলে গিয়েছে। আর শহীদের মর্যাদা, শহীদের মর্তবা, এটা প্রত্যেকটা মুসলমানের তামান্না থাকা দরকার, ঠিক কিনা? এই তামান্না আমাদের প্রত্যেকের লালন করতে হবে, প্রত্যেকে থাকতে হবে। বন্ধুরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম এই সিয়ামটা এত সহজে আসে না। এই সিয়ামটা প্রথম যুগে যে অবস্থায় ছিল, আমরা যে অবস্থায় পেয়েছি অনেক সুবিধা মতো পেয়েছি। তাই আমি বিশেষ করে আহ্বান করব, অত্র এলাকার যারা দোকানগুলোতে ওই যে ঘিরিয়ে দেয়, লাল শালু দিয়ে ঘিরিয়ে দেয় না, মাহে রমজান আসতেছে, কত দোকান ঘিরিয়ে দিবে, মনে হবে যেন 80 ঘর। কি ঘর? 80 ঘর। দেখেন না 80 ঘরকে কিভাবে ঘিরে দেয় আগেকার। এখন তো 80 ঘর নাই, এখন তো সব হাসপাতাল হয়ে গেছে 80 ঘর, ঠিক না? মানে কোনো মা কোনো বোন যদি ও 6 মাসের প্রেগনেন্ট হয়, 6 মাস 4 মাস থাকতে আগে চিন্তা করে কোন হাসপাতালে ডেলিভারি হব, ঠিক কিনা? আগে চিন্তা করে কোন হাসপাতালে ডেলিভারি হব, ওখানে বেড আগে বুকিং দিয়ে আসে যে অমুক তারিখে আমরা কিন্তু আসবো। ডাক্তার বলে যায় তুমি অমুক মাসের অমুক তারিখে ডেলিভারি হবা, ও কিন্তু বুকিং দিয়ে আসে।
তার মানে এখন আর 80 ঘর পাওয়া যায় না। আর আমার মনে হয় আর কয়েক বছর পর এই প্রজন্ম 80 ঘর বলতে চিনবেই না, বুঝবেই না যে 80 ঘর কি, ঠিক কিনা? কিন্তু আমরা রমজান মাসে এই 80 ঘর দেখতে চাই না। লাল শালু দিয়ে, লাল কাপড় দিয়ে চায়ের দোকানগুলো, মিষ্টির দোকানগুলো, ফাস্টফুডের দোকানগুলো, খাবারের দোকানগুলো ঘিরিয়ে দিয়ে দিনের বেলায় ভিতরে মজবা বসে। অনেকেই সিগারেট ধূমপান করে, ওপেনলি ধূমপান করে রাস্তার মাঝে, করে কি করে না? অনেকেই করে। আবার যদি বলা হয় যে ভাই এই রমজান মাসে আপনি যে ধূমপান করতেছেন আমাদের নাকে লাগতেছে, এটা তো আমাদের শ্যামের জন্য ক্ষতিকর, তারাই আবার হুমকি দেয়, তারাই আবার বড় বড় কথা বলে, সিয়াম পালন করেছ চুপ থাকো, আমার কাজ আমারই করতে দাও, কত রকমের কথা বলে। মুসলমানের বাচ্চা হলে, ইমানদারের যদি বাচ্চা হয় তাহলে সে এই ধরনের কথা বলতে পারে না। আপনি সারা বছর আপনি দোকানদারি করতেছেন, আল্লাহ আপনার বরকত দিয়েছে, আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আপনার ব্যবসায়িক আল্লাহ কত লাভ দিয়েছে। এই একটা মাস আল্লাহর হস্তে আপনি এই রকমের লাল শালু দিয়ে ঘিরবেন না, 80 ঘরের মতো ঘিরবেন না, আর তার ভিতরে দিয়ে ওই বেনামাজিদেরকে, বেরোজাদারদেরকে দিয়ে কিছু খাওয়াবেন না। এইগুলো রকম যদি না থাকে, আমার বিশ্বাস ওরা বাধ্য হয়ে কি করবে? রোজায় থাকবে। আমি মা বোনদের বলতে চাই, যে সকল বাবাজিরা রোজায় থাকবে না, বন্ধুরা রোজায় থাকবে না, আপনারা রান্না বান্না করবেন না। কি করবেন না? রান্না বান্না করবেন না। মহিলারা রান্না বান্না করবেন না, বলবে রোজায় থাকতেই হবে। আর যদি রোজায় না থাকো সারাদিন তোমার খাওয়া নাই, ঠিক কিনা? এইরকম আদেই করা লাগবে। কারণ তুমি বলবে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমার ডায়াবেটিসের সমস্যা, আমার হাইপার প্রেশার, কত রকমের সমস্যা, ওই সব সমস্যার সমাধান দিতে পারে রমজান, ঠিক না? রমজান মাস আল্লাহর স্পেশাল মাস। রমজান মাসে অধিক সংখ্যক বিশ্ববিখ্যাত ডাক্তারগুলো বলতেছে যাদের অ্যাসিডিটির সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, তারা যদি সিয়াম পালন করে আস্তে আস্তে তাদের এই গ্যাস্ট্রিকটা দূর হয়ে যায়, ভালো হয়ে যায়, ঠিক কিনা? যাদের ডায়াবেটিসের প্রবলেম, কি হয়? ডায়াবেটিস কাদের হয়? যাদের সুগারের পরিমাণ বেড়ে যায়, ঠিক কিনা? ইনসুলিনের পরিমাণটা কমে যায়। ইনসুলিনের কাজ হলো সুগারকে ধরে এই সেলের মধ্যে দিয়ে কি করবে? এটিপি তৈরি করাবে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ওর এনার্জিকে প্রডিউস করাবে, এনার্জিকে জমা রাখবে। দেখেন যারা ডায়াবেটিসের রোগী, তাদের যে ভেন আছে, তাদের যে ক্যাপিলারি আছে, তার মধ্যে কি হয়? প্রোটিন, ফ্যাট, এগুলো জমা হয়ে ব্লক করে দেয়, যার জন্য হাইপার টেনশন, তারপরে ব্লাড প্রেশার বেড়ে যায়, তাই না? তো দেখেন আপনারা যখন সারাদিন খাবেন না, আমি যে কথা বলতেছি, আমার একটা এনার্জি ক্ষয় হচ্ছে না, আমার একটা শক্তি ক্ষয় হচ্ছে। তো এই শক্তিটা আমাকে কে দিচ্ছে? আল্লাহ তো দিচ্ছে। কিন্তু আমার শরীরের মধ্যে মাইটোকন্ড্রিয়া নামক একটা কি আছে? একটা কি আছে? একটা মাইটোকন্ড্রিয়া নামক একটা জায়গা আছে, তাই না? এই জায়গা থেকে আমার শক্তিটা কিন্তু আমি পাচ্ছি। আর এই মাইটোকন্ড্রিয়া কিভাবে শক্তিটা পাই? আমরা যে বাইরে খাবারগুলো খাই, এই খাবারগুলো খাওয়ার পর ফাইনাল যখন লিভার হয়ে ক্রস করে ব্লাডের মধ্যে গিয়ে ওই কোষের মধ্যে দিয়ে দেয়, কোষের মধ্যে গিয়ে তখন কি হয়? অক্সিজেন আর এইগুলো খাবারগুলো সবগুলো কি হয়? বিক্রিয়া করে তখন শক্তি উৎপাদন করে। এই শক্তিগুলো তখন মাইটোকন্ড্রিয়াতে জমা থাকে। তো সারাদিন যখন আপনি খাবেন না, আপনি খাবার দিতে পারতেছেন না, কিন্তু হাঁটাহাঁটি করতেছেন, পরিশ্রম করতেছেন, তাহলে মাইটোকন্ড্রিয়া তো খাবারের দরকার, ঠিক কিনা? তখন কি করবে? আপনার যে ভেন, আপনার যে ক্যাপিলারির মধ্যে ওই যে প্রোটিনগুলো জমা হয়ে আছে, যে ফ্যাটগুলো জমা হয়ে আছে, যেগুলোর কারণে আপনার হাইপার টেনশন, যেগুলোর কারণে আপনার উচ্চ রক্তচাপ, তখন ওইগুলো টান দেয়। তখন মাইটোকন্ড্রিয়া কি করে? তার শক্তিকে পাওয়ার জন্য শরীরের যে অটো ইমিউন সিস্টেম, এই ইমিউন সিস্টেমটা তখন মাধ্যমেই ওই ভেন থেকে, ওইখান থেকে ওই প্রোটিনগুলো, ওই ফ্যাটগুলো নেওয়ার কারণে তখন আবার প্রডিউস করে, এনার্জি করে মাইটোকন্ড্রিয়ার মধ্যে জমা রাখে। তাহলে কি হয়? আমাদের সুবিধা না? ওই সুগারগুলো যখন আবার শক্তিতে পরিণত হয়ে যায়, তখন আমাদের শরীরের সুগার কমে যায়। ইনসুলিন কি হয়? একটা রেস্ট থাকে,
যখন আমাদের শরীরটা সারাদিন না খাওয়া থাকে, রেস্ট থাকে না, রেস্ট থাকার কারণে ইনসুলিন আবার পুনর্জন্ম শুরু হয়ে যায়, আবার নতুন সজীবতায় ফিরে আসে। একদিকে ইনসুলিন প্রডিউস হচ্ছে, অন্যদিকে সুগার আমার শরীর থেকে কমে মাইটোকন্ড্রিয়াতে শক্তি যোগান দিচ্ছে, যে শক্তিতে আমরা রমজান মাসে হাঁটাহাঁটি করার কারণে দরকার হয়, ঠিক কিনা? তাহলে উপকার হলো না অপকার হলো? নিশ্চয় উপকার হলো। আপনার জিহবা, এই যে টান, জিহবার মধ্যে 4 ধরনের স্বাদ থাকে, একটা মিষ্টি, একটা হলো লবণাক্ত, একটা হলো তিক্ত, আর একটা হলো টক। এই 4 ধরনের স্বাদ থাকে। অনেকে বলে না ডাক্তার সাহেব আমার রুচি নাই, আমার জিহবাতে আমি কিছু খেলে রুচি পাওয়া যায় না। ডাক্তার জিজ্ঞেস করে কতটুকু খেয়েছে, বলে 1 গামলা খেয়েছে, মানে 1 গামলা খেয়েছে তাও রুচি হয় না তার, তাহলে খায় কত? আসে না এরকম পাবলিক? 1 গামলা খেয়ে ফেলেছে, ডাক্তারের কাছে বলে ডাক্তার সাহেব আমার রুচি নাই, খেয়েছে কত? 1 গামলা, তাহলে খায় কয় গামলা? তো এই জিহবা কেন? আপনি 11 মাস আপনি রেস্টুরেন্টে গেলেন, বড় বড় রেস্টুরেন্টে গিয়ে ফাস্টফুড খেলেন, গোগ্রাসে খেতে খেতে এই জিহবার কিন্তু কি আছে? জিহবার কিন্তু টেস্ট বাড আছে, স্বাদ গোরক আছে, এগুলো নষ্ট হয়ে যায় এই ফাস্টফুডের কারণে। নষ্ট হয়ে যাওয়ার কারণে এই জিহবাতে আপনার ওই স্বাদগুলো কি হয়ে যায়? আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, যার কারণে আপনি টেস্ট পান না। কিন্তু 1 মাস যখন আপনি খাবেন না, এই জিহবাটা তখন রেস্ট পায় না, রেস্ট পাওয়ার কারণে এই টেস্ট বার্ডগুলো, স্বাদ গোরকগুলো আবার নতুন করে রিফ্রেশ হয়ে যায়। উপকার হলো না অপকার হলো? রমজান আমাদের জন্য কল্যাণকর না অকল্যাণকর? কল্যাণকর। এই জন্য আমি মাইশেলে গ্রামের সকল মা বোনদের আহ্বান করব, এই সেহরির সময় আপনি সেহরির সময় যতটুকু খাবার দরকার ততটুকু রান্না করবেন। যদি আপনার পরিবারে যারা রোজা রাখবে, যে কয়জন সদস্য আছে সেই কয়জনের রান্না করার পর আর রান্না করবেন। আপনি পরিবারের পুরুষদেরকে বাধ্য করবেন রোজা রাখার জন্য। তারা বলবে যে আমার ডায়াবেটিসের সমস্যা, আমার এই সমস্যা সেই সমস্যা, এগুলো সব মিথ্যা কথা। আপনি খোঁজ নিয়ে দেখবেন ওই 80 ঘরে বসে বসে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে, বিকেলবেলায় খাওয়া দাওয়া করে, সকালবেলায় খাওয়া দাওয়া করে, এরা নিছক মিথ্যা কথা বলে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষগুলোকে হেদায়েত করুক, ওই মানুষগুলোকে সুবুদ্ধি দান করুক, যারা মিথ্যার আশ্রয় নিয়ে রমজান মাসে রোজা পালন না করে বরং আরো অনেক রকমের অন্যায়ের সঙ্গে জড়িত থাকে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে মাহে রমজানের রোজাগুলো যেন পালন করার সুযোগ দেয়। আমরা সবাই মিলে আমিন। আসুন আমরা এই রমজানের প্রাক্কালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবো আমরা সবাই সকলের জন্যই। আল্লাহ রসুলের হাদিস, যারা রমজান পেল কিন্তু গুনাহ মাফ করতে পারলো না, তাদের চেয়ে দুর্ভাগ্য আর কেউ নাই, ঠিক কিনা? এই জন্য আমরা রমজানকে পেতে যাচ্ছি, মাত্র আর কয়েকদিন পরেই আমাদের প্রত্যেকটা বাড়িতে মহা উৎসব শুরু হয়ে যাবে। হাড়ির ঝনঝনানি, চামচের ঝনঝনানি, থালা বাসনের ঝনঝনানি, কি চমৎকার একটা মানে মিউজিক শুরু হয়ে যাবে, ঠিক কিনা? একটা বাতাসের মধ্যে সুগন্ধ বের হয়ে যাবে। বিকেলবেলা যখন আসবে একটা কি যেন মোহ নাকের মধ্যে আসে, শরীরের মধ্যে আসে, ভালো লাগে, কত চমৎকার লাগে, ঠিক কিনা? রমজানের আবহাওয়ায় যেন বলে দেয় যে আমরা শ্রেষ্ঠ একটা মাসের মধ্যে অবস্থান করতেছি, কোরআনের মাসেই আমরা অবস্থান করতেছি, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপরন্ত নিয়ামত যেন আমাদেরকে পাইয়ে দেয়, আমরা যেন গুনাহ মাফ করতে পারি, এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মহান আরশের মালিক, রাত যত গভীর হয় তোমার আদালতে খুলে যায়, তোমার গুনাহগার বান্দাগুলোকে নিয়ে আল্লাহ পরিবারের অনেক বান্দি হাত তুলেছে। আল্লাহ আমাদের কারোর হাতগুলোকে খালি হাতে ফিরাইয়া দিও না, আমাদের হাতগুলোর উপর তোমার রহমত বরকত নাজিল করো। মাথার উপর তামাম জীবনের গুনাহগুলো নিয়ে তোমার কাছে হাত তুলেছি, দয়া করে মায়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মুছে দাও। ইয়া রাব্বি ইয়া রহমান, যা আলোচনা করলাম কোরআন হাদিসের আলোকে ভুল ভ্রান্তি মাফ করে দি। আল্লাহ আমাদের যা প্রতিদান তুমি দাও, লক্ষ কোটি গুণ বাড়ায়া বিশ্ব নবীর উপরকে দাও।
বাবা আদম মা হাওয়া থেকে শুরু করে যত আম্বিয়া কেরাম চলে গেছে প্রত্যেকটা কবরে তুমি দিয়ে দাও। আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি যত আত্মীয় পরিজন গহীন কবরে ঘুমিয়েছে প্রত্যেকটা কবরে তুমি দিয়ে দাও। ইয়া রব্বি বাবার কবরখানাকে প্রশস্ত করে দাও, মায়ের কবরখানাকে তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। ইয়া রব্বি সকল প্রকার আযাব থেকে তুমি বাবা মার কবরখানাকে নাজাত দিয়ে দাও। যত আত্মীয় পরিজন গহীন কবরে ঘুমিয়ে আছে প্রত্যেকটা কবরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তাকায়া দেখো তোমার বান্দাগুলো হাত তুলেছে, বান্দিগুলো হাত তুলেছে, একমাত্র লক্ষ্য তোমার সন্তুষ্টি অর্জন করা, তোমার দয়া পাওয়া, তোমার মায়া পাওয়া। আল্লাহ তোমার রহমত তোমার দয়া মায়া পাওয়ার জন্য আমরা তোমার কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদি। ইয়া রব আমাদের উপর তোমার রহমত কল্যাণ বৃষ্টি ধারার মতো নাজিল করো। আমাদের ব্যবসায় তুমি বরকত দাও, আমাদের বিভিন্ন পেশায় তুমি বরকত দাও, চাষি ভাইদের কৃষিকাজে তুমি বরকত দাও, ব্যবসায়িক ভাইদের ব্যবসার মধ্যে বরকত দাও। ইয়া রব্বি যারা বিভিন্ন সরকারি পেশায় আছে আল্লাহ বেসরকারি পেশায় যারা জড়িত প্রত্যেকটা পেশার উপর তোমার বরকত তুমি দিয়ে দাও। মাহে রমজান আগত মাত্র কয়েকটা দিন গুটি গুটি পায়ে এগিয়ে গেলি আমরা পেয়ে যাব। ইয়া রব্বি আমরা সুস্থ শরীরে আল্লাহ সুন্দরভাবে গুণামুক্ত হয়ে অশ্লীলতা মুক্ত হয়ে বেহায়াপনা মুক্ত হয়ে আল্লাহ যা যা নিষেধ করেছো সমস্ত নিষেধগুলো পালন করে যেন মাহে রমজানের পূর্ণতা অর্জন করতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করো। রব্বুল আলামিন 11 মাস পর আমরা পেতে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত মাহে রমজান। এই রমজান মাসে আল্লাহ তুমি আমাদেরকে অসুস্থ দিয়ে রমজান থেকে ফিরায়া রেখো না আল্লাহ। রমজানের সিয়ামগুলোকে আমাদের থেকে আলাদা করে দিও না আল্লাহ। আমরা যেন পঙ্খানুপঙ্খভাবে তোমার হক আদায় করতে পারি আল্লাহ। আমরা যেন সকল প্রকার যে অন্যায়গুলো আছে নিষেধ আছে সেগুলো পালন করে রমজানের সঠিক হক যেন আদায় করতে পারি, জীবনের সমস্ত গুনাহগুলো যেন মুছে ফেলতে পারি সেই সুযোগটুকু আমাদের দান করো। আমাদের পরিবারের উপর তোমার রহমত দাও।